যা করতে পারি নাই, আমাদের যদি সুযোগ থাকে আগামী দিনে সেটা আমাদেরকে করতে হবে, সেই প্রত্যয় আমাদের থাকতে হবে। আপনি জানেন তারেক রহমান সাহেবের একটা কথা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে মূল কথা। আপনাদের শুধু ধর্ম নয়, আপনাদের কৃষ্টি আছে, আপনাদের ভাষা আছে, আপনাদের সংস্কৃতি আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি খুব দৃঢ়ভাবে কথাটা বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাই আপনারা আপনাদের কৃষ্টি, আপনাদের ইতিহাস, আপনাদের সংস্কৃতি, আপনাদের ভাষা অবশ্যই রাখতে হবে আপনাদেরকে, এটাকে বাঁচিয়ে রাখতে হবে আপনাদেরকে। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। দেশ সবার কাজ সবাই করবে। ওই যে ইসলামিক বলছে রেইনবো নেশন। রেইনবো মানে কি? রংধনু না? রংধনুতে অনেকগুলো রং আছে, কিন্তু রংধনু কিন্তু একটা। ওই রকমও বাংলাদেশ, কেউ লাল, কেউ নীল, কেউ হলুদ, কিন্তু বাংলাদেশ একটা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যে কথাটা বলে সেটা হচ্ছে রংধনুর কথা বলছে। আমরা সবাই মিলে একটা রংধনু, কিন্তু কিন্তু আমাদের রং তো আলাদা। আমি তো কারোর রং বাদ দিতে পারবো না। বিগত দিনে আমরা দেখেছি অনেকে বলেছে আপনারা বাঙালি হয়ে যান। কেন আপনি বাঙালি হবেন? কেন আপনি আপনার ধর্ম, আপনার কৃষ্টি, আপনার সংস্কৃতি, আপনার ইতিহাসকে, আপনার ভাষা কেন বাদ দেবেন? আমার যেরকম ভাষা, আপনারও তো একটা ভাষা আছে, আপনার কৃষ্টি আছে, সংস্কৃতি আছে, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এইটা হচ্ছে গর্বিত বাংলাদেশ বিশ্বের সামনে আমরা তুলে ধরতে পারবো। আমরা যখন এটা বিশ্বের সামনে তুলে দিতে পারবো, বাংলাদেশটা এরকম, এটা একটা রেইনবো, এইটা হচ্ছে বাংলাদেশ। সেই দিন হচ্ছে বাংলাদেশ একটি গর্বিত দেশ হবে, একটি গর্বিত জাতি হবে সত্যিকার অর্থে। এর বাইরে কিন্তু আর কোনো সুযোগ নেই। এই কাজটা সবাই মিলে করতে হবে। আমি তো বুদ্ধ ধর্মাবলম্বীদের, পাহাড়িদের, আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠীদের যেখানে দেখি, এই তোমরা রাজনীতি করো না কেন? কেন রাজনীতি করো না? তোমরা কি দেশের বাইরের কেউ? তোমাদের রাজনীতিতে যোগ দাও। আমরা চাই তোমরা রাজনীতি করো, নেতৃত্বে আসো, যে দলেই করো রাজনীতি করো, দলের নেতৃত্বে আসো, এমপি হও, মন্ত্রী হও। আপনারা জানেন জিয়াউর রহমান সাহেব আপনাদের পার্বত্য অঞ্চল থেকে মন্ত্রী করেছিলেন। হ্যাঁ, নামগুলো কি দাদা? কাদেরকে জিয়াউর রহমান সাহেব মন্ত্রী করেছিল পার্বত্য অঞ্চল থেকে? হ্যাঁ হ্যাঁ, দীপেন দেওয়ান না, না, আরে অংশুপ্রিয় চৌধুরী, কে কে রায়, কে কে রায়। আরে আপনি কি বুড়ো হয়ে গেছেন নাকি? হ্যাঁ, কে কে রায়, অংশুপ্রিয় চৌধুরী, এগুলো জিয়াউর রহমান সাহেব এনে রাজনীতিতে এনে মন্ত্রী বানাইছিলেন। আমি চাই আপনাদের মধ্যে থেকে এই যে মেয়েগুলো আছে, সুন্দর সুন্দর মেয়েগুলো এখানে বসে আছে, এগুলো সব রাজনীতি করতে হবে সবাই। এদেরকে আমরা চাই নেতৃত্বে আসুক, সামনের দিকে আসুক। আমরা চাই আপনাদের যারা আছেন, আপনারা সুযোগ আছে, রাজনীতি করবেন, নেতৃত্বে আসতে হবে, তো সংসদে যেতে হবে, মন্ত্রী হতে হবে। বাংলাদেশের চেহারা হবে এটা রেইনবো, রেইনবোটা বাংলাদেশের চেহারা।